বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি, যদি কোনো কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করতে চান, চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে দিতে চান, তাহলে এখন বর্তমান সময়ে কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করবেন, কি প্রসেস আছে, সম্পূর্ণ প্রসেস আগে আপনাদেরকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য কিংবা চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়ার জন্য সবার প্রথমে আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার ইনস্টাগ্রামের মধ্যে। এবার ইনস্টাগ্রামে আসার পর এবার আপনি আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান কিংবা চিরদিনের জন্য আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে দিতে চান, তো আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি আগে আপনার ইনস্টাগ্রামের মধ্যে এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমি অলরেডি এখানে লগ ইন করে রেখেছি। এবার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনাদের সামনে আমি এখানে লাইভ ডিলিট করে দেখাবো। তো যেভাবে আপনাদেরকে আমি এখানে প্রসেসগুলো বলবো সেভাবে আপনারা এখানে প্রসেসগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ঠিক আছে, তো এবার এখানে আপনি কী করবেন, এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন একদম উপরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের ডান সাইডে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠালেই আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনার পার্সোনাল ডিটেলসগুলো শো করবে, যেমন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে 3 নম্বর অপশানে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন অপশান পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চলে আসবে। এবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও কানেক্ট করা থাকে, মানে লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টই চলে আসবে। আর দুটো যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার সামনে এখানে শুধু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই আসবে। তো এবার এখানে আপনি কি করবেন, এবার আপনি সিম্পলি এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে নিচে দুটো অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। মানে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান, কিছুদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি যদি বন্ধ করে রাখতে চান, তাহলে আপনি এখানে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, এই প্রথম অপশানটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, মানে সিলেক্ট করে রাখবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপরে ক্লিক করবেন। কিন্তু আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান, চিরদিনের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি বন্ধ করে দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনি নিচের দিকে যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, আপনি সিম্পলি এখান থেকে এই দ্বিতীয় অপশানটিকে সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপরে ক্লিক করবেন। তো আমরা যেহেতু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করব, চিরদিনের জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আমরা বন্ধ করে দেবো, তো এর জন্য এখানে আপনারা নিচে যে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, আমরা সিম্পলি এখান থেকে দ্বিতীয় অপশানটিকে সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপরে আমরা এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি কি রিজন সিলেক্ট করতে বলছে, মানে কী কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, তো সেই রিজনটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রায় অনেক রকমের রিজন পেয়ে যাবেন, তো আপনার হিসাব মতো সেই রিজনটা আপনি সিলেক্ট করে নেবেন, কী কারণে কিংবা কী জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ডিলিট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা রিজন সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে সামথিং ইলস, আমরা এই রিজনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আপনাদের হিসাব মতো সেই রিজনটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপর এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটির কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে চাইবে। তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এখন বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে, তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই পাসওয়ার্ডটাকে এখন আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, মানে ইনস্টাগ্রাম কিন্তু আপনার কাছে এখানে আরও একবার কনফার্মেশন চেয়ে নিচ্ছে যে আপনি কি সত্যি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান। যদি ডিলিট করতে চান তাহলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। তো আমরা অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে এখানে ডিলিট করব, তো এর জন্য আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, আমরা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবো। এরপর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। ঠিক আছে, এই প্রসেসটা করার পর আপনারা 30 দিন পর্যন্ত কিন্তু আপনাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনারা কোথাও লগ ইন করবেন না, তাহলে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি 30 দিন পর অটোমেটিকলি ইনস্টাগ্রাম থেকে সারা জীবনের জন্য
ডিলিট হয়ে যাবে। কিন্তু 30 দিনের আগে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি যদি কোথাও লগ ইন করেন কিংবা লগ ইন করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু ফেরত চলে আসবে এবং ডিলিটের যে প্রসেসটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা, এবার এই প্রসেসটা করার পর 30 দিনের মধ্যে কিংবা 30 দিনের আগে আপনার যদি মনে হয় যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি ভুল করে ডিলিট করে দিয়েছেন কিংবা ডিলিট হয়ে গেছে, আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি আবার ফেরত আনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার কাছে 30 দিন পর্যন্ত সময় থাকবে। 30 দিনের মধ্যে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি কোথাও লগ ইন করে নেবেন। তাহলে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফেরত চলে আসবে এবং ডিলিটের যে প্রসেসটা সেটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু আর ডিলিট হবে না। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।